হাই, খুব সুন্দর ঝিঙে নতুন সবজি, ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে খুব সুন্দর একটা তরকারি রান্না করব। চলো দেখা যাক। ঝিঙেগুলো খুব সুন্দর খোসা ছাড়িয়েছি। খোসা ছাড়িয়ে হালকা করে খোসাটা ছাড়িয়ে আলু, ঝিঙে আর কাঁচা লঙ্কা কেটেছি। এইগুলো দিয়ে সুন্দর করে রান্না করব মাছ দিয়ে। চলো দেখা যাক। খুব সুন্দর মাছের মাথা দিয়ে ডাল রান্না হচ্ছে, মুড়ি ঘন্ট ডাল। হালকা করে দুপুরবেলায় খেতে ভালো লাগবে মাছের মাথা দিয়ে ডাল। কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে, এটা শুকনো লঙ্কা তেল জিরে ফোড়ন দিয়ে দিলাম। খানিকটা ভাজা ছেড়ে তুলে নেব। একদম সিম্পল রান্না। কিছুটা ভাজা ছিঁড়ে তুলে রাখলাম। এবার সবজিটা ছেড়ে দেবো। ঝিঙে হালকা তরকারি, একটু মশলা ছাড়া কাঁচা লঙ্কা দিয়ে রান্না। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন গরমের সময় ঝিঙে তরকারি খাওয়া খুব ভালো। হলুদ দিয়ে দিলাম। সবজিটা 3-4 মিনিট ধরে একটু ভালো করে কষিয়ে নেব। এই সবজিটা কষানো হয়ে গিয়েছে, এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। ঝিঙেটা হালকা তরকারি, তাই আর এটাকে ঠিক থাকবো না। এবার গ্যাসটা হাই ফ্লেমে দিলাম। 4 থেকে 5 মিনিট টানা জাল হতে থাকুক। বেশ সবজিটা খুব সুন্দর করে জাল হচ্ছে। মাছগুলো ছেড়ে দেবো আস্তে আস্তে। একদম হালকা সবজি, মাছ দিয়ে খুব সুন্দর লাগবে ঝিঙে দিয়ে। এটা 2 মিনিট জাল হোক। আর এখানে একটু হালকা ঝোল নিয়ে যে এটাকে ভালো করে ফাটিয়ে নেব। একটু আলু তুলে নেব। খুব সুন্দর ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারিটা হচ্ছে, অসাধারণ লাগবে। হালকা মাছের ঝোল ঝিঙে দিয়ে, একদম মশলা ছাড়া কাঁচা লঙ্কা দিয়ে রান্না। আর এই গরমে মশলা খেতেও ভালো লাগে না। চলো, সবজিটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো।
আপনারাও এরকম এখন ঝিঙে পাওয়া যাচ্ছে, একটু দাম বেশি এখন ঝিঙেটার, কচি ঝিঙে পাওয়া যাচ্ছে। তো ঝিঙেতে এরকম আলু দিয়ে মাছ দিয়ে হালকা করে ঝোল খাবেন দুপুরবেলা, খুব ভালো লাগবে। খুব সুন্দর হয়েছে মাছের ঝোলটা, হালকা করে ঝিঙেতে আলু দিয়ে, বেশ অসাধারণ একটা তরকারি।